এই দায়িত্ব আমাদের সবার, যে আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে সর্বোচ্চ জীবন পর্যন্ত সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে আমরা কি রাখবো? বিরত রাখবো। এই কাজটা পূর্ণতায় তখনই পৌঁছবে যদি ভালো মন্দের কষ্টি পাথর কোরআন এবং ইসলামকে আপনি মানেন। নতুবা 10 জন ব্যক্তি প্রত্যেকেই তারটাকে ভালো মনে করবে, 10 জন 10 কথা বলবে, প্রত্যেকেই বলবে আমার কথা হক। 10 জন 10টা মতবাদে বিশ্বাসী হবে, প্রত্যেকেই বলবে আমার মতবাদ এটাই হলো মুক্তির মতবাদ, মুক্তির পয়গাম। আচ্ছা, এটাই কি আসলে সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার নিয়ম দিয়েছে কে? আল কোরআন। কোরআন যার কথাকে সত্য বলবে এই কথাই সত্য, কোরআন যার কথাকে মিথ্যা বলবে তারটাই মিথ্যা, কোরআন যার থিওরিকে সত্য বলবে তার থিওরি সত্য, কোরআন যার থিওরিকে মিথ্যা বলবে তার থিওরি মিথ্যা। বিজ্ঞানের কোন বিষয় যদি ইসলামের সাথে মিলে যায়, এটা বিজ্ঞানের সার্থকতা, ইসলামের সার্থকতা নয়। আরে ভাই, ইসলাম তো স্বয়ং সম্পূর্ণ। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। চিরজীবন ইসলাম বিজয়ী বেশে আত্মপ্রকাশ করেছে, বিজয়ী বেশে আছে। ইসলামকে পরাজিত করার কোন শক্তি পৃথিবীতে নাই। ঠিক না বেঠিক কথা বলেন? ইসলামের আত্মপ্রকাশের পরে পৃথিবীতে আর কোন ধর্মের থাকবে না, সত্যতা থাকবে না। এক সময় ছিল এটা ঠিক, কিন্তু ইসলামের আত্মপ্রকাশের পরে পৃথিবীর কোন ধর্ম ইসলাম ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না। পৃথিবীর কোন ধর্ম ইসলাম ছাড়া জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। একমাত্র ইসলাম আমাকে রব্বুল আলামিনের দিদার পর্যন্ত পৌঁছিয়ে দিবে, জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। কিয়ামতের ময়দানে নবী করিমের হাউজে কাউসারের কাছে আমার ঈমান ইসলাম আমাকে আপনাকে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় ইসলামের নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহ তাআলা বলেছে, আমি কথা দিলাম আমার ইসলাম, আমার কোরআনের আলো গোটা পৃথিবীতে আমি ছড়িয়ে দিব। যে ফু দিতে আসবে তার মুখ আমি আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিব। সুবহানাল্লাহ বলেন। আজ পর্যন্ত ইসলামের আলো কেউ নিভিয়ে দিতে পেরেছে? আপনাদের কি মনে হয় কখনো পারবে? এটা কি সম্ভব? কেন সম্ভব না? মাখলুক লেগেছে খোদার সাথে ঝগড়া। মাখলুকের এই ক্ষমতা আছে আল্লাহ পাকের সাথে তর্ক করে, বাকবিতণ্ডা করে, আল্লাহ পাকের সাথে হইহুল্লোড় করে মাখলুক কিছুই করতে পারবে না। আল্লাহ বলে, আসমান আমার, জমিন আমার, আমার জমিনে থাকবি, আমার কোরআনের বিরুদ্ধে চলবি, তুই এই জমিন থেকে বের হয়ে যা। সাহস আছে তোর? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছে কোরআনে, বান্দার সাহস নাই, কোথায় যাবে জমিন থেকে বের হয়ে? এই ঘরটা কার? এই দুনিয়া নামক ঘর, এটা কার ঘর? আল্লাহর ঘর। ঘরের মালিকের কথাই ঘর চলবে, তাহলে ঘরে শান্তি আসবে। ঘরের মালিকের কথায় যদি ঘর না চলে, চোর ডাকাতের কথায় ঘর চলে, এই ঘরে শান্তি আসবে না, সম্পদ ঠিক থাকবে না, সম্পদ উধাও হয়ে যাবে। ঠিক না বেঠিক কথা বলেন? একটা কোম্পানির মালিকের অধীনে যদি কোম্পানি না চলে, এই কোম্পানিতে বরকত হবে? কোম্পানি যদি চালায় সিন্ডিকেটরা, মালিক রাত্র এবং দিনে শুধু মাথায় হাত দিবে, হায় হায়, কোটি কোটি টাকা ইনভেস্ট করে দিন শেষে আমি ফাঁকা। সিন্ডিকেটরা তো কোটি কোটি টাকার মালিক হয়ে আলাদিনের চেরাগ, আঙ্গুল ফুলে কলা গাছ। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহু আকবার। ভাই, আজকে যত পদস্খলন, অশান্তি, অন্যায়, দুঃখ, দুর্দশা, সবকিছুর মূলেই দেখেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থেকে আমরা সকলেই কি হয়েছি? গা ছাড়া ছাড়া ভাব সবার। আল্লাহ পাকের নাফরমানির সমস্ত কাজ এটা গজব পড়ার আলামত, আল্লাহ পাকের আযাব পড়ার আলামত।
সুতরাং এমন কাজ কেন করব যেই কাজ করলে আল্লাহ পাকের গজব পড়তে পারে? সুতরাং আমার আপনার দায়িত্ব হলো আল্লাহ পাকের নাফরমানিওয়ালা কাজ আমার আয়ত্তর মধ্যে যতটুকু আছে, যার যার এরিয়া আয়ত্ত, সে ওই আয়ত্তের মধ্যে অসৎ কাজ থেকে বিরত রাখার দায়িত্ব তার। ঠিক না? ঠিক কথা বলেন। হারাম কাজ থেকে বিরত রাখার দায়িত্ব তার। বাইহাকি শরীফের এক হাদিসে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওহাল্লাহু ইলা জিবরাইল, আল্লাহ তাআলা জিবরাইলের কাছে ওহী পাঠাইছেন, আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, ওহী পাঠিয়েছেন জিবরাইল, ওই এলাকার মধ্যে যাও, গিয়ে ওই এলাকাটা তার অধিবাসী যারা আছে সবগুলোর নিয়া তুই এলাকাটা উল্টায়া তাদেরকে ধ্বংস করা, চিরদিনের জন্য জাহান্নামে পাঠায়া দে। জিবরাইল আসলেন এলাকায়, পর্যবেক্ষণ করলেন কিভাবে এটাকে ধ্বংস করা যায়। জিবরাইল এসে দেখলেন যে এলাকার মধ্যে একজন নেককার মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষ আছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাব্বি ইন্না ফীহি আবদাকা ফুলান, যে এলাকাকে আপনি ধ্বংস করতে বললেন এই এলাকার মধ্যে আপনার একজন নেককার বান্দা আছে, লাম ইয়াসিকা তারফাতা আইন, আপনার বান্দাটা এক মুহূর্তের জন্য অন্যায় কাজ করে না, সব সময় ইবাদত করে। এবার শুনবেন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ পাক বলেছেন, আনিকলিব বিহি ওয়া আলাইহিম, তাকে সহ তার এলাকা পুরোটাই ধ্বংস করে দাও। আল্লাহ পাক বললেন, ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া, এক এলাকায় একজন আল্লাহর ওলি আমার নেক বান্দা আছে, তার এলাকার গোটা সমস্ত মানুষ পাপাচার অন্যায় গুনাহের কাছে প্রতিযোগিতা লেগেছে, তার কোনো মাথা ব্যথা নাই, সে একবার নিশ্চিন্তে দিব্যি খায় দিব্যি ঘুমায়, নিজেকে নিয়েই সে ব্যস্ত, পাড়া পড়শির ব্যাপারে তার কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেছে, যেই বান্দা শুধু নিজেই ইবাদত করে খেন্ত, তার পাড়া পড়শি প্রতিবেশী আপন মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে না, এমন বান্দাও আমার দরকার নাই, তাকেও ধ্বংস কর, ওই এলাকা পুরোটাই ধ্বংস করে দে। ভাই, সমাজে যদি কল্যাণ, ইনসাফ, ন্যায়, আদল প্রতিষ্ঠা করতে চান, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। অসৎ কাজ থেকে বিরত যদি না রাখেন, সৎ কাজের আদেশ যদি না করেন, তাহলে এই সমাজের মানুষ কখনো শান্তিতে থাকতে পারবে না। এবার শোনেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজি শরীফের 2169 নম্বর হাদিস, নবী করিম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ পাকের কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, লা তা'মুরুন্না বিল মা'রুফ, হে আমার উম্মতেরা, তোমরা পরস্পরে একে অপরকে ভালো কাজের আদেশ করবা, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই একে অপরকে নিষিদ্ধ কাজ থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করবা। যদি এই দুই কাজ এই উম্মত ছেড়ে দেয়, এই উম্মত মানে কি, এই উম্মতে মুসলিমারা যদি এই দুই কাজ ছেড়ে দেয়, আউ লা ইউশিকান্নাল্লাহু ইয়াবআসু আলাইকুম আযাবা, যদি সমাজে অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ তোমরা বন্ধ করে দাও, অচিরেই আল্লাহ তাআলা তোমাদের উপর এমন আযাব পাঠাবে, ওই আযাব যখন আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে, গ্রাস করে ফেলবে, এই আযাব যদি আল্লাহ পাক আমাদের উপর দেন, বাঁচার কোনো নিস্তার আছে, উপায় আছে? আউ লা ইউশিকান্নাল্লাহু ইয়াবআসু আলাইকুম আযাবা, আযাব যখন আসবে
আমরা সবাই আল্লাহ পাকের কাছে মুনাজাত করব। সুম্মা তাদউন আল্লাহ, আল্লাহ পাককে ডাকবা, আল্লাহ আমাদেরকে বাঁচান বাঁচান বাঁচান। নবী করিম বলেছেন লা ইউস্তাজাবু লাকুম, ওই সময় তোমাদের আর দোয়া কবুল হবে না। এজন্য আমরা পরস্পর ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ একে অপরকে করব। যার যতটুকুন ক্ষমতা আছে তার ততটুকুন এরিয়া। আমার ক্ষমতা পরিবার, পরিবার আমার এরিয়া। আপনার ক্ষমতা সমাজ, সমাজ আপনার এরিয়া। আপনার ক্ষমতা এলাকা, এলাকা আপনার এরিয়া। যার এরিয়া যতটুকুন সে ওটুকুনের মধ্যেই শ্রেষ্ঠত্ব উম্মত হওয়ার জন্য এই আয়াতের কাজটা তার করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক।